সায়েন্টিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে বেঙ্গলি থালি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আপনারা জানেন এরকম রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি থালির রেসিপি শেয়ার করছি। খুব কম সময়ের মধ্যে এই থালিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, সবার ভালো লাগবে খেতে। বাড়িতে যদি এই কটা ইনগ্রিডিয়েন্টস থাকে বানাতেই পারেন। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন বাটিতে আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। সেদ্ধ করে নেব একটুখানি নুন দিয়ে। এদিকে কড়াইতে আমি তেল দিচ্ছি, অল্প একটু 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে আমি যেহেতু আলু সেদ্ধটা মাখবো তাই তেলটাকে আমি গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন কালো জিরে, দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে খুব ভালো করে কিন্তু 10 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। মোটামুটি অল্প একটু সামান্যতম এখানে আমি নুন দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভেজে নেব। 10 মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি লো ফ্লেমে। ভাজা হয়ে গেছে, এবার আমি আলু সেদ্ধটা মেখে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মোটামুটি 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি রয়েছে, 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। জিরেটাকে আমি ভেজে নিচ্ছি, মিনিট 5 জন্য এটাকে সটে করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা মশলা ব্যবহার করছি। রয়েছে 2 টেবিল স্পুন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পুরোটা। নিরামিষ দিনে এই রেসিপিটা ভাতের সঙ্গে আপনারা কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন, ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম অল্প একটু সামান্যতম নুন, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে রান্না থেকে। খুব ভালো করে কিন্তু লো ফ্লেমে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তটা বাটার সময় একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, আর এখন একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে বাটি ধোয়া জলটা, পোস্ত বাটি ধোয়া, পোস্ত বেটে রাখা বাটি ধোয়া জলটা এখানে ইউজ করলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। মিনিট 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার আগে ভেজে রাখা পনিরগুলো এখানে অ্যাড করে দেবো। এই পনিরটা কিন্তু আপনারা যে কোনো মিষ্টি দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে আপনারা র পনির ইউজ করতে পারেন, তবে এইভাবে একবার করে খেতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু ভাতের সাথে ভালো লাগবে খেতে। মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও এটা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো আমার এই পোস্ত পনির বা পনির পোস্তের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নেক্সট রান্নায় চলে যাব। তো তার আগে আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনারা সবাই জানেন, আমার চ্যানেলে আছেও, ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, হাই ফ্লেম করবেন না, মুগ ডালটা কিন্তু পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে। 10 মিনিট পরে এটাকে আমি একটা পাত্রে তুলে রাখছি। গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে জলে
আমি এটা গ্যাসে দিয়ে দিলাম। অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন সর্ষের তেল, সেদ্ধ হওয়ার জন্য তেল, মানে ডালটা এটা সেদ্ধ হতে দেবো। কড়াইতে আমি দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য প্লাস ডালটা করার জন্য তেল, পরিমাণ মতন তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। কাতলা মাছের মাথাটা আমি এখানে ভেজে নেব। নুনটা দেওয়ার একটাই কারণ, কাতলা মাছের মাথাটা ভাজার সময় যাতে লেগে না যায়। এবার আমি কাতলা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। 10 মিনিট ধরে এটাকে কিন্তু হাই ফ্লেমে নয়, লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমি এটা ঢেকে দেবো। এবার 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা থালায় এটা তুলে নিচ্ছি। ওই একই তেলে, আমি কোনো তেল এখানে ব্যবহার করিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর লো ফ্লেমে ভাজবেন, কেননা মানে শর্টে করবেন আর কি, কেননা এলাচ দারচিনি কিন্তু ফাটতে পারে, লবঙ্গও ফাটতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। 5 কোয়া রসুন আমি এখানে গ্রেট করে রেখেছি, সেটা আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি রসুন থেকে, যতক্ষণ না কাঁচা গন্ধটা অবসোলেট হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো। খুব বেশি ফাইনলি চপড করিনি, মোটামুটি কেটে এটাকে দিয়ে দিচ্ছি। এটা নরম হয়ে যাবে, মানে টমেটোটা আর কি নরম হয়ে যাবে। আমি এবার এটা ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। তো ডালের সাথে টমেটোটাও প্লাস মশলাটাও আমি মিশিয়ে নিচ্ছি। আবারও এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা সেদ্ধ তো আগেই হয়ে গেছিলো। দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 ইঞ্চি আদা। মিশিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিলাম অল্প একটু 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম নুন। নুনটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন। মিশিয়ে দিচ্ছি। আবারও এটা আমি ঢেকে দিচ্ছি। ডালটা আমার ফুটে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার টুকরোটা। তো এটাকে মিশিয়ে দেবো। আর আমি এটা এখন একটু শক্ত রয়েছে, ঢেকে দিচ্ছি, নরম হয়ে যাবে। এমনিতেই কিন্তু এটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে টোটাল। মিশিয়ে দিয়েছি খুব ভালো করে। মানে গন্ধটা কিন্তু মাছের মাথা দিয়ে ডাল সবারই খুব ভালো লাগে খেতে। অল্প একটু সামান্যতম গরম মশলা দিলাম, আর এটা মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। তো মাছের মাথা দিয়ে আমার ডালটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি ঘিটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর থালিটা আপনাদের সামনে পরিবেশন করছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই বেঙ্গলি থালি একদম কমপ্লিট। এখানে বেগুন ভাজা আর মাছ ভাজার রেসিপি আমি আপনাদের দেখাইনি, তো সেটা সবাই জানে। এখানে রয়েছে পনির পোস্ত, মাছের মাথা দিয়ে ডাল, স্যালাড রয়েছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, আলু সেদ্ধ, মাছ ভাজা, বেগুন ভাজা। অবশ্যই এরকম থালি বাড়িতে তৈরি করে দেবেন, সবার খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।